আফজাল সাহেবের ঘুম ভেঙে গেল। তিনি ধড়পড় করে বিছানায় উঠে বসলেন। প্রচণ্ড রকম ঘাম বেয়ে পড়ছে তার শরীর থেকে। তিনি বুঝতে পারছেন না বাস্তবে আছেন নাকি স্বপ্নের ঘোরে। তিনি হাত দিয়ে নিজের শরীরটা ছুঁয়ে দেখলেন প্রচণ্ড পানির পিপাসা পেয়েছে। বিছানার পাশে রাখা বেডসাইড টেবিলের উপর থেকে গ্লাস ঢাকনি সরিয়ে পানির গ্লাস হাতে নিয়ে ডক ডক করে পানি খেলেন। পাশের দিকে ফিরে দেখলেন নীলুফা আরাম করে ঘুমাচ্ছে। কি আরামের ঘুম! দেখলেই বোঝা যায় দুশ্চিন্তাহীন মানুষের ঘুম। অথচ দুশ্চিন্তাহীন ঘুম তারই হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন ধরেই সে ঘুমাতে পারছে না, না দিনে না রাতে। এমন দুঃস্বপ্ন সে এখন প্রতি রাতেই দেখছে। স্বপ্নগুলো ভয়ঙ্কর। শুধু যে ভয়ঙ্কর তাই না, অনেক বেশি ভয়ঙ্কর। নীলুপাকে এখনো স্বপ্নের কথা বলা হয়নি, তাকে বলতে হবে। একবার মনে হলো নীলুপাকে ঘুম থেকে জাগাবে, পরে আবার মনে হলো থাক, একজন মানুষ আরাম করে ঘুমাচ্ছে, তাকে জাগানোর দরকার নেই। আফজাল হোটেল রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালো। তার শরীর কাঁপছে, কেমন যেন ভয় ভয় করছে তার। নিকষ কালো অন্ধকার চারিদিকে, রাতে রাস্তায় জ্বলা বাতিগুলোর আলো কেমন যেন স্তমিত। ক্লান্ত শরীর আর বৃত্তৃষ্ণায় ছুঁয়ে যাওয়া মন নিয়ে আফজাল সেই নিকষ কালো আধারের দিকে তাকিয়ে রইল। অদূরে সমুদ্রের ঢেউয়ের আশ্রে পড়া শব্দ শোনা যাচ্ছে। সলাত সলাত। সন্ধ্যায় যখন বিচে ছিল তখন জোয়ার ছিল সমুদ্রে। সমুদ্রের মতোই মানুষের জীবনেও জোয়ার ওঠে, সমাজে জোয়ার ওঠে। জোয়ার সব সময় থাকে না, জোয়ারের পরে ভাটার টান শুরু হয়। সে ভাবছে তার জীবনেও কি ভাটার টান শুরু হয়েছে।